দর্শক, আজকের ভিডিওটি মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট সিলেকশন বিষয়ক একটি মাস্টার ভিডিও। তো বন্ধুরা, যারা এই প্রথম বাক্যটি শুনেই মনে করছেন যে সিলেকশন বিষয়ক মাস্টার ভিডিও, এটা আবার কেমন ভিডিও হতে পারে, যদি আপনার এই বিষয়টি নিয়ে সন্দেহ থাকে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি দেখুন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। বন্ধুরা, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি। এখানে কিছু লেখা রয়েছে। তো এই লেখাগুলো নিয়েই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কত স্টাইলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে টেক্সটকে সিলেক্ট করে কপি, কাট, পেস্ট বা বিভিন্ন ধরনের যে অ্যানালাইসিস সেটা আমরা কিভাবে করতে পারি। বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেক্সট সিলেক্ট করি? সাধারণত আমরা মাউসের লেফট বাটনটি ক্লিক করে এভাবে ড্র্যাগ করে যে কোনো ধরনের টেক্সটকে সিলেক্ট করতে পারি। কিন্তু আজকে আমি আপনাদের প্রথম যে ট্রিকটি দেখাবো সেটি হচ্ছে যে আমরা কিভাবে একটা ওয়ার্ডকে ড্র্যাগ না করে সরাসরি সিলেক্ট করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যদি একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি যদি সেই ওয়ার্ডের উপরে কার্সর রেখে ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে একটা ওয়ার্ড সিলেক্ট হয়ে গেছে। আর আপনি যদি পুরো এক লাইনকে সিলেক্ট করতে চান তাহলে কিভাবে করবেন? মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যদি একটা লাইনকে এক ক্লিকে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনার যে মাউসের কার্সরটি রয়েছে সেই কার্সরটি যে লাইনটাকে সিলেক্ট করতে চান সেই লাইন বরাবর বাম পাশে মার্জিনের ভেতরে নিয়ে যদি জাস্ট একটা ক্লিক করেন তাহলে দেখেন বন্ধুরা, আপনি যে লাইনটাকে সিলেক্ট করতে চেয়েছিলেন সেই লাইনটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ধরুন আমি এই সেকেন্ড প্যারাগ্রাফের প্রথম লাইনটিকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এই লাইনটি বরাবর যদি মাউসের কার্সর রেখে জাস্ট একটা লেফট ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখান থেকে একটা লাইন সিলেক্ট হয়ে গেছে। আমি যদি তার পরের লাইনটা সিলেক্ট করতে চাই, জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু আমরা ওই লাইনটাকে সিলেক্ট করতে চাই। তো আমরা শিখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ওয়ার্ডকে সিলেক্ট করার জন্য আমরা ডাবল ক্লিক করলেই একটা ওয়ার্ড সিলেক্ট করতে পারি। আর যদি কোনো লাইনকে সিলেক্ট করতে চাই তাহলে সেই লাইন বরাবর বাম পাশে মার্জিনের মধ্যে যদি আমরা মাউস ক্লিক করি আমরা সেই লাইনটাকে সিলেক্ট করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই যে প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফটাকে আমরা জাস্ট 1 সেকেন্ডের মধ্যে সিলেক্ট করব। দেখেন বন্ধুরা, এখানে আমার এই 3টা লাইনের একটা প্যারাগ্রাফ রয়েছে। তো এই 3 লাইন কিংবা তার চেয়েও বড় যদি কোনো প্যারাগ্রাফ থাকতো, সেই প্যারাগ্রাফটাকে একসাথে যদি সিলেক্ট করতে চাইতাম তাহলে এই প্যারাগ্রাফের যে কোনো জায়গায় কার্সর রেখে আমরা যদি মাউস থেকে মাউসের লেফট বাটনে একসাথে 3টা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই যে প্যারাগ্রাফটি রয়েছে সেই প্যারাগ্রাফটির টোটালটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আমি এখানে 3টা ক্লিক করেছি, সাথে সাথে কি হলো, আমার এই যে প্যারাগ্রাফটি ছিল সেই প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে গেছে। এখন ধরুন এই প্যারাগ্রাফটাকে আমি আরো বড় করে দেই। এখানে আমি 3টা প্যারাগ্রাফ মিলিয়ে একটা প্যারাগ্রাফ করি। হ্যাঁ, এখন এই এত বড় প্যারাগ্রাফটাও যদি আমি একসাথে সিলেক্ট করতে চাই তাহলে আমি জাস্ট আমার কার্সরটাকে এই প্যারাগ্রাফের যে কোনো জায়গায় এনে একসাথে 3টা ক্লিক করব। তো একসাথে 3টা ক্লিক করলে কি হলো, আমার এই যে পুরো প্যারাগ্রাফটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো আমরা কিন্তু সিলেকশনের 3টা রুল শিখে গেলাম। এখন আমি আপনাদেরকে সিলেকশনের যে ট্রিকটি দেখাবো, হয়তোবা আপনি এই জিনিসটা কখনো কল্পনাও করেন নাই যে এইভাবেও টেক্সট সিলেক্ট করা যায়। সেটা কিভাবে দেখেন বন্ধুরা, আমি যদি একটু নিচে আসি, আমি এইখানে কিছু লেখা লিখে রেখেছি। এখন এই লেখাগুলোর মধ্যে আমি এইখানে একটা ট্যাব চিহ্ন ব্যবহার করেছি, এখানে একটা ট্যাব চিহ্ন ব্যবহার করেছি, এখানে একটা ট্যাব চিহ্ন ব্যবহার করেছি। এখন কি হলো, আমার কিন্তু সিরিয়াল নাম্বারগুলো একটা সিরিয়ালে রয়েছে, আমার যে ইনফরমেশন টাইটেলটা রয়েছে সেটাও কিন্তু আলাদা ক্যাটাগরিতে রয়েছে এবং আমার যে ইনফরমেশন গুলো রয়েছে সেটাও কিন্তু আলাদাভাবে রয়েছে। এখন আপনি যদি এই জায়গা থেকে শুধুমাত্র এই যে ইনফরমেশন ক্যাটাগরিজ গুলো রয়েছে সেইটুকু সিলেক্ট করতে চান, এই যে নাম বা ইনফরমেশন রয়েছে সেটাকে সিলেক্ট না করে, সেটা আপনি কিভাবে করবেন? আমি শুধুমাত্র এখানে যে ইনফরমেশন ক্যাটাগরিজ গুলো রয়েছে সেই ক্যাটাগরিজ গুলো সিলেক্ট করব, পাশে থাকা যে ইনফরমেশন আছে সেগুলো আমি সিলেক্ট করব না। এটা আমরা কিভাবে করব? এটা কিন্তু সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারকারীদের মধ্যে মিনিমাম 90% মানুষ এই বিষয়টা জানে না। তো আমরা আজকে আপনাদেরকে সেই কাজটি দেখাবো। তো বন্ধুরা, আমরা যদি কোনো কিছু ড্র্যাগ করে সিলেক্ট করতে যাই তাহলে দেখেন বন্ধুরা, আমরা যখন নিচের দিকে টান দিব আমাদের ডান পাশে এবং আমাদের যদি কার্সরের বাম পাশেও কোনো লেখা থাকতো পরবর্তী লাইনে সেই লাইনগুলো কিন্তু সিলেক্ট হয়ে যেত। কিন্তু আমরা চাচ্ছি কি শুধুমাত্র এই তথ্যগুলো, নিচের দিকের তথ্যগুলো সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে যদি
এইভাবে নিচের দিকে ড্রাগ করি তাহলে দেখেন আমাদের কিন্তু ডান পাশের যে তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হয়নি। এইভাবে আমরা যদি এতটুকু তথ্য সিলেক্ট করতে চাই, আমাদের কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে আমরা যদি নিচের দিকে ড্রাগ করি এবং যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকু সিলেক্ট করি তাহলে কিন্তু এইভাবেই সিলেক্ট হবে। এখন এটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি যদি কপি করি, কপি করার পরে আমি যদি নিচের দিকে সেখানে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে দেখেন বন্ধুরা এখানে কি হলো, এখানে কিন্তু শুধুমাত্র আমার যে ইনফরমেশন ক্যাটাগরিজ ছিল সেই ক্যাটাগরিজ গুলোই কিন্তু এখানে জাস্ট কপি হয়েছে, আর এখানে যে আমার ইনফরমেশন গুলো ছিল সেটা কিন্তু কপি হয়নি। এখন আপনি যদি চান যে আপনি এই শুধু ইনফরমেশন গুলো কপি করবেন তাহলে কিভাবে করবেন, ঠিক একই পদ্ধতি, আপনি জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে যেখান থেকে তথ্য কপি করতে চান ঠিক সেখান থেকে যদি শুরু করেন তাহলে আপনি দেখবেন যে ওখান থেকে নিচের দিকে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোই এখানে সিলেক্ট হবে এবং আপনি এখান থেকে চাইলে কাট কপি করে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টা আপনার অনেক বেশি ভালো লেগেছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো। যেমন ধরেন এখানে আমি যেই তথ্যগুলো কপি করে নিয়ে এসেছি এবং এখানে যে পেস্ট করেছি, এই তথ্যগুলো এখন যদি আমি কপি করি, কপি করে আমি কি করব, এখানে কিন্তু পেস্ট করতে পারি। তো এখন ধরেন আপনি এখান থেকে এই প্রথম যে নেমটি রয়েছে এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি চাচ্ছেন যে আমি এরপরে এই যে শুধু বার্থডেট টুকু রয়েছে এইটুকু সিলেক্ট করবো। এটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? এটা সিলেক্ট করার জন্য আপনি প্রথমে যেটাকে সিলেক্ট করবেন সেটা কিন্তু নরমালি সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি প্রেস করে যে ওয়ার্ডটি ড্র্যাগ করবেন সেই ওয়ার্ডটি কিন্তু সিলেক্ট হবে। তাহলে আমি দেখেন এখানে নামটা সিলেক্ট করেছি, তারপরে আমি এখানে জন্ম তারিখটি সিলেক্ট করেছি, এরপরে যদি আমি এই পটুয়াখালী লেখাটিকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রেও আমাকে কন্ট্রোল বাটনটি প্রেস করে আলাদা আলাদা শব্দ সিলেক্ট করতে হবে। এখন যদি আমি এখান থেকে কপি করি, কপি করে নিচে এসে পেস্ট করি, তাহলে দেখেন বন্ধুরা আমার কিন্তু এই যে প্রথম যেটাকে আমি সিলেক্ট করেছি সেটা প্রথমে বসেছে, পরে যেটাকে সিলেক্ট করেছি সেটা পরে এসেছে এবং তারপরে যেটা সিলেক্ট করেছি সেটা কিন্তু তারপরে এসেছে। তো আমরা চাইলে এভাবে আলাদা আলাদা যে কোনো শব্দকেও কিন্তু সিলেক্ট করে কাট কপি করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আজকের ভিডিওটি দেখে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করব আপনি এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত অবশ্যই দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।